হচ্ছি ভাইপো, বাবা হচ্ছে, কাকা দাদু হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকা। বাবা কি করেছে? করেছে কিছু করেনি, কিছু করেনি। হারিয়ে তো কেন, বসো, এসে জ্বালিয়ে দেবো। বাবা বউয়ের প্রতি যত্ন কতখানি বেড়ে গেছে। মা রেগে আছে আপনাদের উপর। কি করেছি? মাকে জিজ্ঞেস ক্ষমা করে দেবেন কিন্তু কি করেছে সেটা কিচ্ছু করেননি আপনারা। আপনারা কিচ্ছু করেননি। এই বাড়িটা আপনাদের সুখের দিন কাটানোর জন্য নয়। না নয়, উর্মি মা হতে চলেছে। হ্যাঁ, আপনার নাতনি মা হতে চলেছে। বাড়ি তুই এখানে নয়, উত্তেজিত কম হবে কি করে বাবা? এই যে এত আনন্দ বলছে আমি মা হতে চলেছি। আপনাকে উঠছি না, আমি কি উল্টো কথা বলতে। ওই বলছি কি এতদিনে আসছে গো, এতদিনে আসছে। আমার নাতনি কোল আলো করে কি বলছেন নাকি? ওনার রয়েছে ওর সামনে। কিন্তু সোনা তো আর এই পরিবারের কেউ না, এই বাড়ির বাচ্চা তো নয়। হাজার রক্ত কথা বলে, এই প্রথম এই বাড়িতে নিজের রক্তের কেউ আসছে। দিদি ভাই আমি বাড়ির কেউ নেই। সোনা এই পরিবারের কেউ নয়। কে বললো আপনাকে? না, ওই পরিবারের একজন, আমাদের নিজেদের রক্ত। মানে নিজেদের রক্তের চেয়েও বেশি। চলো শোনা মা, আমরা ওমা তোমার ডান পায়ে নুপুরটা কোথায় গেল? এটি সত্যি সত্যি তো নেই। হ্যাঁ নেই তো। রক্ত না মানলে কি করে হবে মা? নিজের রক্ত তো মানতেই হবে। এবার আমি হব এই বাড়ির পরবর্তী রাজরানী। দাঁড়াও, আমি দেখছি রুমে ফেলে এসেছি টিনা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। পায়ের নুপুরটা খুঁজে বার করো। হ্যাঁ চলো, দেখো কোথায় গেছে। কোথায় পড়ে গেল আবার? তুমি তোমার এর মধ্যে থাকার দরকার নেই, এখানে প্রচুর হইহট্টগোল, তুমি গিয়ে রেস্ট নাও। জানা সূর্য, তুমি যখন এসে গেছো তখন খেয়ে নেবে, চলো। সোনার নিজের রক্ত, এই কথাটা বলে দিদিভাই আবার কথা ঘোরালো কেন? আমি কাজে ছিলাম মা। এতক্ষণ কাজ করতে হলো তোমার? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমার শরীর খারাপের কথা শুনলে রূপা খুব ভয় পেয়ে যাবে, ওকে কিছু না বলেই ভালো। সব দিন তো সমান হয় না রে মা, আজ একটু কাজের চাপটা বেশি ছিল তাই দেরি হলো। জানো মা, রূপা তোমার জন্য পূজার প্রসাদ এনেছে। কি রে, কি দেখছিস? মা তোমার কি শরীর খারাপ, অসুখ করেছে? কই না তো। না, রূপা তো তোমাকে দেখে ঠিক লাগছে না। দাঁড়াও আমি তোমাকে ওষুধ খাইয়ে দিই।
ডাক্তারবাবু তোমাকে ওষুধ দিয়েছিল সেটা রূপা ভেঙে ফেললো। ঠিক আছে মা, হাত থেকে পড়ে যেতেই পারে, এতে মন খারাপ করার কিছু হয়নি। না, এটা তো তোমার ওষুধ ছিল। এবার তুমি সারবে কেমন করে? কি করে তুমি ভালো হবে? তুমি আমার জন্য প্রসাদ এনেছিলে না? হ্যাঁ। দাও, ওই প্রসাদ আমাকে খাইয়ে দাও, দেখবে রূপার মা একদম সুস্থ হয়ে গেছে। সত্যি? সত্যি সত্যি সত্যি। এক্ষুনি এনে দিচ্ছি। আমি ঠাকুরকে বলেছি ঠাকুর যেন রূপার মাকে ভালো করে দেয়, দেখবে তুমি ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু তো ভুল ওষুধ দিতে পারেন না, তাও শরীরটা কেন এমন খারাপ হলো আমার? আচ্ছা মা, এই ওষুধগুলো ডাক্তারবাবু তোমায় নিজের হাতে দিয়েছিল? না না, ভালো ডাক্তারবাবু কাজে চলে গেছিল আর ওই দুষ্টু আন্টিটা আমাকে ওষুধ এনে দিয়েছে। তবে মিশকাই আমাকে মারতে চেয়েছিল, তাই এই অবস্থা হলো আমার। কিন্তু রূপাকে তো মিশকা চিনে ফেলেছে। না না, রূপার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, যেভাবেই হোক ওকে রক্ষা করতেই হবে, করতেই হবে। ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি, আমাকে কাইন্ডলি একটা ইনফরমেশন দিতে পারবেন? হ্যাঁ বলছি, আপনাদের হাসপাতালে দীপা সেনগুপ্ত নামে যে পেশেন্ট ভর্তি রয়েছেন, ওনার শরীরের কন্ডিশন কি এখন? কেমন আছেন উনি? ঠিক আছে, আমি ধরছি, আপনি বলুন, আপনি চেক করে বলুন। ও চলে গেছে? আচ্ছা আচ্ছা, শুনুন না, আর একটা ইনফরমেশন দিন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ, বলছি উনি যখন গেছেন ওনার শারীরিক কন্ডিশন ভালো ছিল তো? মানে উনি ঠিক আছেন তো? ওকে, থ্যাংক ইউ। যাক, তুমি ভালো আছো, দূরে আছো, যেখানে থাকো ভালো থাকো। তোমার ব্যাপারে যেটুকু ইনফরমেশন নেওয়ার ছিল আমার নেওয়া হয়ে গেছে। ভালো থেকো। বাবা, তুমি আমার পায়ের নুপুরটা দেখেছো? পায়ের নুপুর দেখি। এ বাবা, আর একটা পায়ের নুপুর কই? তুমি কি কোথাও খুলে রেখেছিলে? ও মাই গড! কি হলো? মনে হয় ফুলমাল বাড়িতেই নুপুরটা পড়ে গেছে। বাবা, তুমি কি আমাকে একটু ফুলমাল কাছে নিয়ে যাবে? এখন? হ্যাঁ, এখনই। তুমি জানো বাবা, দিদিভাই বলে যে দয়না হারাতে নেই। দিদিভাই জানতে পারলে খুব বলবে। তাই? তা দিদিভাই কবে থেকে তোমার বকে শুনি? আমি তো দেখিনি। না না, তাও তুমি ওকে নিয়ে চলো না আমায়। চলো না বাবা, ভুলবার কাছে যাই। ঠিক আছে চলো, আমিও দেখে আসি কে তোমার এই ফুলমা। আমার তো জানতে হবে কে আমার সোনামাকে এত আহ্লাদ দেয়।
বাবা তুই কি ফুলমার সাথে ভাত বলবে? ভাব তো করতেই হবে, যে আমার সোনামাকে এত ভালোবাসে এত আদর করে তার সাথে আজকে ভাব করবো আমি। চলো এসো, চলো 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 চলো। দেখি মা, আস্তে আস্তে নামো, উঁচু আছে, দেখে নামবে দেখে নামবে। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, তুমি হঠাৎ করে আমাকে গাড়িটা এখানে পার্ক করাতে কেন বললে? বাবা বলো। ওইটাই তো ফুলমার বাড়ি। ও বাবা, মা ওটা তো অনেক সরু গলি, ওখান দিয়ে তো আমাদের গাড়ি ঢুকবে না। হ্যাঁ, এই দড়িতে দাঁড়িয়ে ঢুকবে না, আর আমাদের দাঁড়ি তো এত বড়। তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও। এই রাস্তাটা তো খুব একটা চওড়া না, আমি গাড়িটা পার্ক করার ব্যবস্থা করছি। হ্যাঁ, কোথাও যাবে না। মা 1 মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, 12 নম্বরে বাইপাস সার্জারি পেশেন্টের পালস রেট হাই হয়ে যাচ্ছে, আর পেশেন্ট পার্টি আগে বলেনি যে ওর একটা অ্যাটাক হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাদেরকে বলুন প্যানিক যেন ওনারা না করেন, ঠিক আছে? ডু নট প্যানিক, আমার কথা মন দিয়ে শুনুন, স্টে ফোকাস, যেটা বলছি মাথায় রাখুন। বাবা ওরো, উফ বাবা সব সময় বিজি থাকে। এক মিনিট কি কি ওষুধ পাচ্ছেন এই মুহূর্তে আপনারা বলুন। সরি, আরেকবার বলুন। আগের ওষুধের নামটা। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে যেখানে আছি। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। বাবা তখন থেকে তত বড়েই যাচ্ছে। সামনেই তো ফুলমার বাড়ি, আমি বরঞ্চ নুপুরটা নিয়ে আসি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।